টোনা, আমাদের ঘরের চালটি ঠিক করতে হবে। এই ঝড় বাদলের দিনে ঘরটি ভেঙে যেতে পারে। আমি দুদিন পরে ডিম দেব। ছানাদের রেখে খাবার খুঁজতে যেতে হবে। আমি দেখছি নতুন করে যদি একটু উঁচু ডালে ঘর বানাতে পারি। কিছু কাঠ বাগান থেকে সংগ্রহ করতে হবে। এরপর টোনা বাগানে কাঠ সংগ্রহ করতে বেরিয়ে পড়ে আর তোতার কাছে যায়। তোতা দাদা, চলো আমরা কাঠ সংগ্রহ করতে বেরিয়ে পড়ি। অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ রে টোনা, চল চল তাড়াতাড়ি চলে যাই। এরপর টোনা আর তোতা সেখান থেকে বেরিয়ে যায় আর একটি জঙ্গলে গিয়ে দেখে তারা অনেক শুকনো ডালপালা পড়ে আছে। দেখো তোতা দাদা, এই গাছের ডালে অনেক শুকনো কাঠ পাওয়া যাবে। আমি ভাবছি এই উঁচু ডালটিতেই উঠে পড়ি। কিন্তু টোনা, এ তো অনেক বড় গাছ, অনেকটা উঁচুতে তোমাকে যেতে হবে। আমার তো এই ছোট ছোট শুকনো ডালপালাতে হয়ে যাবে। তুমিও না হয় এগুলোই নিয়ে যেও বাড়িতে। আগো তোতা দাদা, আমার বড় কাঠের খুব দরকার। টুনি ডিম দেওয়ার আগে আমাকে একটি নতুন ঘর বানাতেই হবে, না হলে খুব অসুবিধা হয়ে যাবে। এরপর টোনা তোতার কোনো কথা না শুনে সে উঁচু ডালে উঠে গাছ কাটতে থাকে আর এদিকে সে গাছ কাটতে কাটতে পা পিছলে পড়ে যায়। কি হয়ে গেল টোনা? তোমাকে আমি বললাম এই গাছের এত উঁচু ডালে উঠো না, তুমি কেন আমার কথা শুনলে না? এখন আমি টুনিকে গিয়ে কি বলবো টোনা? আমি টুনিকে গিয়ে বলো আমার ছানাদের যেন ও জন্ম দেয় আর লালন পালন করে বড় করে। এটাই আমি ওর কাছ থেকে চাই তোতা দাদা। এ কথা বলতে বলতে টোনা তার দেহ ত্যাগ করে আর এইদিকে তোতা তার নিথর দেহটা দেখে খুব কান্নাকাটি করে আর ওখান থেকে সে চলে যায়। এইদিকে তোতা টুনির বাড়িতে এসে কাঁদতে কাঁদতে টুনিকে ডাকতে থাকে। এই টুনি, এই টুনি, কোথায় গেলি? শুনতে পাচ্ছিস আমার কথা? এই টুনি। হ্যাঁ হ্যাঁ তোতা দাদা, আমি বাড়িতেই আছি। কিন্তু তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আর তোমার সাথে টোনাও তো গিয়েছিল। সে কোথায়? তাকে তো দেখছি না। কান্না থামিয়ে তুমি আমাকে বলো, কি হয়েছে তোমার? আর আমার টোনা কোথায় তোতা দাদা? টোনা আর নেই রে টুনি। আমি ওকে অনেক বারণ করেছি, উঁচু ডালে উঠে গাছ কাটতে গিয়ে সেখান থেকে পড়ে যায়। না, এটা হতে পারে না। তুমি মিথ্যে বলছো টোনা দাদা। টোনা চলে যাওয়ার আগে আমাকে বলেছিল তুই যাতে ওর সন্তানদের জন্ম দিস আর ওদের লালন পালন করে বড় করিস। এরপর তোতার মুখে টোনার সব কথা শুনে টুনি খুব কান্নাকাটি করতে থাকে। একদিন রাতের বেলায় প্রচুর ঝড় বৃষ্টি শুরু হলে টুনির ঘরটিকে দমকা হাওয়ায় ভেঙে ফেলে আর এদিকে টুনি খুব জোরে জোরে আর্তনাদ করতে থাকে। এ কি সর্বনাশ হয়ে গেল আমার! ডিম দেওয়ার আগে আমি নতুন করে নিজের জন্য একটা বাড়ি বানিয়ে নেব। বাগানে গিয়ে কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে আসতে হবে। কিছুদিন পর ছানারা যখন হবে তখন খাবার খুঁজতে গেলে তাদের রেখে যেতে হবে। এরপর টুনি বাগান থেকে অনেকগুলি কাঠ সংগ্রহ করে নিয়ে আসে। এদিকে টুনি কাঠগুলি নিয়ে এসে তার নতুন ঘরটি তৈরি করতে থাকে আর এদিকে কালু কাক দাঁড়িয়ে দাঁড়িয়ে টুনির নতুন ঘর তৈরি করা দেখতে থাকে আর বলতে থাকে। থাকে যে আমি কাক হয়েও এত সুন্দর ঘর তৈরি করতে পারলাম না, আর এই ছোট্ট টুনি এত সুন্দর ঘর তৈরি করলো। আমি ওকে কোনো মতেই এই ঘরে থাকতে দেবো না। আমি থাকবো ভাঙা ঘরে আর ও থাকবে ভালো নতুন ঘরে। আর সে টুনির ঘরটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। এরপর কালু কাক টুনির ঘরটি ভেঙে ফেলে। এদিকে টুনি এসে দেখতে পায় তার ঘরটিকেও ভেঙে ফেলেছে। এই সর্বনাশ কে করলো আমার? কত কষ্ট করে ঘরটি আমি বানিয়েছি, কে করলো আমার এই সর্বনাশ? এরপর টুনি তোতার কাছে গিয়ে জিজ্ঞেস করে। তোতা দাদা, তুমি কি দেখেছো কে আমার ঘরটি ভেঙেছে? না রে টুনি, আমি তো দেখিনি, কিন্তু ওইদিকে আমি কালু কাককে যেতে দেখেছি। মনে হচ্ছে ওই তোর ঘরটি ভেঙেছে। এরপর টুনি টিয়ের কাছে যায়।
টিয়ে দিদি, তুমি কি দেখেছো কে আমার ঘরটি ভেঙেছে? না রে টুনি, আমি তো দেখিনি, কিন্তু কালু কাককে ওই দিকে যেতে দেখেছি। মনে হচ্ছে ওই তোর ঘরটি ভেঙেছে। এদিকে টুনি এসে কালু কাককে বলতে থাকে যে, কালু দাদা, তুমি কেন আমার ঘর ভেঙেছো? কি ক্ষতি করেছি আমি তোমার? তুমি কেন ভাঙলে আমার কষ্টের ঘরটি? তুই কি দেখেছিস আমি তোর ঘর ভেঙেছি? কেন মিথ্যা কথা বলছিস আমার নামে? আগে প্রমাণ নিয়ে আয়, তারপর বলবি। টুনির কাছে সেভাবে কোনো প্রমাণ না থাকায় সে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে টুনি একটি ঘাসের ঘর তৈরি করে, আর ঘাসের ঘরটি খুব সুন্দর হয়। যাক, তাহলে আমার ছানারা এই ঘাসের ঘরটিতেই থাকতে পারবে। আমি ডিম দেওয়ার পরে ওরা এখানেই থাকবে। এরপর টুনি ওখান থেকে বের হয়ে কাজের জন্য যায়। না না না, এই ছোট্ট টুনি কিছুতেই এই সুন্দর ফুলের ঘরে থাকতে পারে না। আমি এই ভাঙা ঘরে থাকবো, আর টুনি ওই সুন্দর ঘাস আর ফুল দিয়ে তৈরি ঘরের মধ্যে থাকবে? এটা কিছুতেই হতে পারবে না। আমি এখনই ভেঙে দিয়ে আসবো। আর সেই কথা মতো কালু কাক টুনির ঘাসের ঘরটি ভেঙে দেয়। এইদিকে টুনি এসে দেখতে পায় যে তার ঘাসের ঘরটি কেউ ভেঙে ফেলেছে। কে আমার এই সর্বনাশ করলো? নিশ্চয়ই ওই কালু কাক আমার ঘাসের ঘরটি ভেঙে ফেলেছে। তোতা দাদা, তুমি কি দেখেছো কে আমার ঘরটি ভেঙেছে? আরে টুনি, আমি তো বলতে পারবো না, কিন্তু আমি কালু কাককে ওইদিকে যেতে দেখেছিলাম। টিয়ে দিদি, তুমি কি দেখেছো কে আমার ঘরটি ভেঙেছে? না রে টুনি, আমি সেভাবে বলতে পারবো না, কিন্তু ওই কালু কাককে আমি তোর ঘরের ওদিকে যেতে দেখেছিলাম। কালু দাদা, আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি বারবার আমার ঘর ভেঙে দিচ্ছ। এবার আমি তোমার কথা জানাতে বনের রাজা ঈগলের কাছে যাব। আরে হ্যাঁ হ্যাঁ, যাবি যা। তুই কি নিয়ে যাবি? তোর কাছে কি কোনো প্রমাণ আছে আমি তোর ঘর ভেঙেছি? আগে প্রমাণ জোগাড় কর, তারপর যাবি। এদিকে টুনি এসে একটি নদীর ধারে কান্নাকাটি শুরু করতে থাকে। হে ভগবান, আমি কি অপরাধ করেছি? আমার ছানাদের রাখার জন্য আমার কাছে একটা ঘরও নেই। কোথায় থাকবে আমার ছানারা? বাঁচাও বাঁচাও, আমি জলে পড়ে গেছি। এ মা, এই ইতি না, এ কি করে জলে পড়ে গেল? যাই, আমি ওকে তুলে নিয়ে আসি। এরপর টুনি জল থেকে ইতিকে তুলে নেয়। ইতি মা, তুমি জলে কি করে গেলে? এই উঠতে উঠতে শিখতে পড়ে গেছি। এই এই, এই টুনি, তুই আমার মেয়ের হাত ধরে টানছিস কেন রে? না না বাবা, তুমি পিসি আমার হাত ধরে টানেনি, আমি জলে পড়ে গেছিলাম, জানি না কেন। তুমি পিসি কান্না করছে। এই টুনি, তুই এখানে নদীর ধারে বসে কান্না করছিস কেন? এরপর টুনি তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথাগুলি ঈগলকে বলতে থাকে। ঈগল টুনির সমস্ত কথা শোনার পর, এই টুনি, আমার জঙ্গলে দুটো ঘর আছে, একটাতে আমরা থাকি আর একটা ফাঁকাই থাকে। ওখানে তুই থাকবি, আর তোর কোনো সমস্যা হলে আমাকে জানাবি। এদিকে টুনি তার নতুন ঘরে দুটো ডিম দেয়। আমি তোদের অনেক বড় করব। তোদেরকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, সে সব স্বপ্ন আমি পূরণ করব। যাই, এবার খাবার খুঁজতে যাই। কিছু খাবার আমার মজুত করে রাখতে হবে। ছানারা হলে তাদেরকে দিতে হবে। এই কথা বলে টুনি খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। আর এইদিকে কালু, আমি আজকেই টুনি নতুন ঘর দখলে নিব। আমার ওই ঘর চাই, আমি ওখানেই থাকবো। এই কথা বলতে বলতে কালু টুনির ঘরটিকে দখল করে রাখে। আর এদিকে বাইরে থেকে টুনি সমস্ত কিছু দেখে, আর মনে মনে ভাবে সে এখনই ঈগল দাদার কাছে যাবে। আর এদিকে কালু কাক টুনির ডিমগুলোকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করতে থাকে। আমি এই ডিমগুলি টুনির সামনেই নষ্ট করে দেব, দেখি টুনি কি করে। এদিকে টুনি এসে কালুর সমস্ত পরিকল্পনা শুনতে থাকে। কালু দাদা, তুমি আমার ঘরে কি করছো? এটা তো আমার ঘর, এখানে তো আমার থাকার কথা। তুমি কেন এসেছো আমার ঘরে? কে বলেছে এটা তোর ঘর টুনি? এটা আমার ঘর।
তোর যে ঘর তার কোনো প্রমাণ দেখা আমাকে। এ কথা বলতে বলতে কালু কাক টুনির ডিমগুলি নষ্ট করতে যায়, আর এদিকে ঈগল এসে কালুকে মারতে থাকে। ভয় পেয়ে কালু পালিয়ে যায়।